আবারও আজকের নতুন একটা রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি সুজাতা রান্নাঘর থেকে। আপনারা দেখতে থাকুন, সঙ্গে থাকুন। আজকে রান্না করব চিংড়ি মাছের বাটি ভাতে। আগেকার দিনে মা ঠাম্মারা এইভাবে রান্না করেছে দেখেছি। চিংড়ি মাছের বাটি ভাতে এই যে বড় বড় কড়া চিংড়ি কিনে এনেছি, এই চিংড়ি মাছের বাটি ভাতে করব। প্রথমে চিংড়ি মাছগুলো আমি ভালো করে ধুয়ে নিয়েছি, এবার কেটে নেব। এই লেবু রস বা যে কোনো এমনি টক যে কোনো টক জিনিস এই চিংড়ি মাছে কড়া চিংড়িতে দিয়ে দিলে এর আর স্লিপ করে না, তাড়াতাড়ি মাছটা কেটে নেওয়া যায়। এইভাবে মাখিয়ে নিয়েছি, মাছটা খুব সহজেও কাটা যায়। চিংড়ি মাছ বাটি ভাতে দেওয়ার জন্য আমি নিয়েছি একটা টমেটো, একটা পেঁয়াজ, কয়েকটা শুকনো লঙ্কা, ধনে, জিরে আর আদা, পরিমাণ মতন আদা, লবণ, হলুদ, সর্ষে তেল। আর এই পরিষ্কার করে চিংড়ি মাছগুলো ভালো করে ধুয়ে কুটিয়ে রাখা হয়েছে। আর এই সর্ষে, সাদা সর্ষে, এগুলো বেটে তারপরে বাটি ভাতে বসাবো। চিংড়ি মাছের বাটি ভাতে করতে গেলে প্রথমে আমার এই ধুয়ে রেখেছি চালগুলো হাঁড়িতে দিয়ে দেবো। হাত মাপে জল দিতে হবে। এইভাবে হাত মাপে জল দিতে হবে, এই 3 ইঞ্চি এইভাবে হাত মাপে জল দিতে হবে। এবার ভাতটা বসিয়ে দেবো। আমি বেটে নিচ্ছি। আদা বেটে নিচ্ছি। এবার জিরে, সর্ষে, ধনে একসাথে বেটে নিচ্ছি। এবার লঙ্কাটা বেটে নেব। মশলার মধ্যে সবথেকে কঠিন মশলা করা হচ্ছে লঙ্কা বাটা আর ধনে আর জিরে। এগুলো শক্ত জিনিস, খুব সময় লাগে আর কষ্ট হয় বাটতে। টমেটোটা এর মধ্যে আমি চুরিয়ে নিচ্ছি। এই যে পোড়ানো হয়ে গেছে। দিয়ে দেবো পরিমাণ মতন লবণ, দিয়ে দেবো হলুদ গুঁড়ো 1 চামচ। এবার দেবো সর্ষের তেল। ভালো করে মাখিয়ে নিচ্ছি। সামান্য একটু হাত ধোয়ার মতন জল দিতে হবে, সামান্য জল। এই হাতটা দিয়ে নিচ্ছে এর মধ্যে, তার মতন জল দেবো। এবার চাপা লাগিয়ে ভাতের মধ্যে দেবো। চাপা লাগিয়ে দিলাম। ভাতটার দিকে দেখে ভাত এখন হচ্ছে, আরেকটু হবে। একটু হয়ে আসলে তারপরে ভাতের মধ্যে কেটলিটা বসিয়ে দেবো। কেটলিটা জোরে এই যে এইভাবে অল্প জল আছে ভাতের মধ্যে, আমি কেটলিটা এর মধ্যে দিয়ে দেবো। খানিকক্ষণ চাপা লাগিয়ে রাখবো।
এইভাবে ভাতগুলো এর উপরে উঠিয়ে দিতে হবে, টিফিন কেটলির উপরে। ভাতটা আমার কত সুন্দর হয়ে গেছে, এই যে। এবার আমি একটু পরে নামিয়ে নেব। ভাতটা আমার হয়ে গেছে, এবার নামিয়ে নিচ্ছি। কিছু সময় ভাত হাঁড়ি চাপা লাগিয়ে ওই বাটি ভাতটা আমি ওর মধ্যে রেখে দেবো। 10 মিনিট মতন থাকবে, তারপরে খুলে দেখবো খুলে দেখলে দেখা যাবে যে হয়ে গেছে। একই সাথে আমি আজকের বানাবো রুই মাছের ঝোল, আলু দিয়ে রুই মাছের ঝোল বানাবো। আপনারা সঙ্গে থাকুন, দেখতে থাকুন। বাজার থেকে বড় সাইজের রুই মাছ নিয়ে এসেছি, আমি ওর থেকে 4 পিস নিয়েছি রান্না করার জন্য। কড়াইটা গরম হতে থাকুক, ততক্ষণ মাছে আমি লবণ হলুদ মাখিয়ে নেব। পরিমাণ মতন লবণ হলুদ মাখিয়ে নিচ্ছি। কড়াইটা আমার গরম হয়ে গেছে, এবার সর্ষের তেল দিয়ে দিচ্ছি মাছটা ভেজে নেওয়ার জন্য। সারা রাত বর্ষা হয়েছে, আবার সারাদিনও বর্ষা হচ্ছে, এমন অবস্থা হচ্ছে। এখন আশ্বিন মাস হয়ে গেছে, শুধু বর্ষাই হচ্ছে, শুধু বর্ষা। কড়াইটা আমার তেলটা গরম হয়ে গেছে, এবার আমি মাছগুলো দিয়ে দিচ্ছি। মাছটা আমার ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নিচ্ছি। ওই তেলে আলুটা ভেজে নিচ্ছি। আলুটা আমার ভাজা হয়ে গেছে, এবার আমি নামিয়ে নিচ্ছি। কড়াইতে কিছুটা তেল আছে, আর কিছুটা সর্ষের তেল আমি দিয়ে দিচ্ছি। এবার দেবো পেঁয়াজ কুচি, দেবো আদা বাটা, টমেটো, লঙ্কার বাটা, পরিমাণ মতো লবণ, 1 চামচ মতন হলুদের গুঁড়ো, ধনে জিরে বাটা, মশলাটা মেশানোর জন্য আমি অল্প একটু জল দিয়ে দিচ্ছি। তেলটা ছেড়ে গেছে, এবার আলুগুলো আমি দিয়ে দেবো। আলুটা আমার কষানো হয়ে গেছে, এবার আমি জল দিয়ে দেবো। আলুটা আমার সিদ্ধ হয়ে এসছে, আমি এবার মাছগুলো দিয়ে দেবো।
ঝোলটা তত সময় হতে থাকুক, তত সময় আমি চিংড়ি মাছের বাটি ভাতেটা কেমন হয়েছে আমি বের করে দেখব। মাছের ঝোলটা হয়ে গেছে, এবার আমি নামিয়ে নেব। তুলে দেখি কি ব্যাপার, কত সুন্দর হয়েছে, সুন্দর হয়েছে একদম। চিংড়ি মাছের বাটি ভাতে দিয়ে প্রথমে আমি খাচ্ছি। সত্যি দাদা খুব সুন্দর হয়েছে। আপনারা বাড়িতে এইভাবে রান্না করবেন চিংড়ি মাছের বাটি ভাতে। মাছের ঝোল দিয়ে খাবো। মাছের ঝোলটাও ভালো হয়েছে। আপনারা বাড়িতে এইভাবে রান্না করে খাবেন। ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে।